নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন সন্ধেবেলা আমি আর সুমন মিলে যাচ্ছি আমাদের বাজারে কেক নিতে, কারণ আজ রয়েছে বোনের বার্থডে। আর আমরা ভেবেছি দুজন মিলে বোনকে সারপ্রাইজ দেব, তাই বাজারে চলে এলাম কেক নেওয়ার জন্য। সবেমাত্র ফিস্ট থেকে বাড়ি আসলাম, আর বাড়ি এসেই চলে এসেছি বাজারে কেক নিতে। বোন এখন পড়তে গেছে, টিউশন পড়তে গেছে, ও জানে না। ও বাড়ি ফেরার আগেই আমরা সব কিছু অ্যারেঞ্জ করে ফেলবো। তো এখানে নিয়ে নিয়েছি কেক আর যাবতীয় যা কিছু লাগে। আর একটা দোকানে যাব, ওখানে একটু বেলুন টেলুন নেওয়ার আছে। ওই বেলুনগুলো নেওয়া হয়ে গেলে তারপরে আবার যাব দুজন মিলে বাড়িতে। এবার বাড়িতে গিয়ে আমি দেখাচ্ছি বোনের জন্য কি কি কিনলাম। আর জানেন তো, এই কেকের দোকানটা আমাদের বাজারে নতুন হয়েছে, নাহলে কেক নিতে হলে আমাদের অনেকটা দূরে যেতে হতো। আর এই বাজারে হয়ে বেশ সুবিধেই হয়েছে। এই যে বাড়ি চলে এলাম, দাঁড়ান দেখাই কি কি এনেছি। এই যে এটাকে কি বলে, সেল না কি বলে, ওইটাকে ঘুরিয়ে ফাটানো হয়, ওটা নিয়েছি। টুপি আর একটা বোথ সাইড টেপ আর ওই যেগুলো বেলুন হয় ওগুলো নিয়েছি। আর এটা তো কেক। এই যে আমি এখন বসে গেছি এগুলো সব ফুলিয়ে ওই দেওয়ালে লাগানোর জন্য। তো দেখতে থাকুন কেমনভাবে আমরা ডেকোরেশনটা করি। প্রথমে বেলুনগুলো বের করে না আগে পরপর সাজিয়ে নিয়েছি, নাহলে পরপর খুঁজে পেতে অসুবিধা হবে, ওই জন্য সবগুলো পরপর সাজিয়ে রেখে দিয়েছি। এবার এক এক করে সবগুলো ফুলিয়ে নেব। তারপরে ওই যে বোথ সাইড টেপটা এনেছি, ওই দিয়ে সেটা দিয়ে এগুলো দেওয়ালের মধ্যে আটকে দেব। সামনে আমার সেলফি করে এই যে আমার এবারে এখানে আমি আর সুমন মিলে এই দিকটা সাজিয়ে ফেলেছি। দেখুন তো কেমন লাগছে, ভালো লাগছে, বেশ ভালোই। আর এই যে এখানে বোনের ওই স্টাডি টেবিলটা ছিল, তার মধ্যেই নিয়ে আর কেকটা বসিয়ে দিয়েছি ওখানে। আলোটা ঠিক ভালো লাগছে না, অন্ধকার আসছে। যাই হোক, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর এখানে আমি কেক ওই যে ম্যাজিক ক্যান্ডেলগুলো হয় না, সেটাই আনতে ভুলে গেছি। ওই জন্য বাড়িতে আছে নাকি আমি মাকে জিজ্ঞেস করতে গেলাম। আর এখানে তথা করছে সুমনের সঙ্গে গল্প। এদিকে তথা কেমন সাজানো হয়েছে? হেভি। ঠিক আছে, সাজানো হয়ে গেছে। হ্যাঁ কেমন, বাহ। এখানে আর একজন সন্ধ্যে থেকে এসে বসে পড়েছে ঘরের ভেতর ঢুকে। বাইরে থেকে দরজাটা দিয়ে দিয়েছি, কারণ আবার ওখানে আমাদের এখানে জানেন তো প্রচণ্ড কুকুর আছে, তারাও আবার ঢুকে পড়ে ঘরের মধ্যে, সেই জন্য ঢুকে পড়তে একা বাইরে তাই গেটটা দিয়ে দিয়েছি। আর এই যে এখানে আমি কেকটা বের করে প্যাকেট থেকে এবার টেবিলের মধ্যে রেখে দেবো, কারণ বোন এবারে চলে আসবে। এখন 8:30 বাজতেই যায় সন্ধেবেলা, তো এবার চলে আসবে। আমি ভাবলাম তাহলে ওই প্যাকেট থেকে বের করেই একেবারে রেখে দিই। আর এই যে আমি দোকান থেকে লিখে এনেছিলাম মানু। আমরা বাড়িতে সবাই মানু বলে ডাকি, আমি মানু বলে ডাকি, মা আবার বাবু বলে ডাকে, পাপাও। আর আমি মানু বলে ডাকি বলে, আর আমি ওতে মানু নাম লিখে এনেছি। আর এখানে মা ভাজছে লুচি, আর ওখানে আমি ওই বিড়ালটা বসে আছে ওটাকে দেবো বলে মাকে একটা ঠান্ডা লুচি চাইলাম। এই যে এখানে দেখুন কেমন পায়ে পায়ে ঘুরছে, ও সারাক্ষণ এইরকমই করে জানেন তো। এই যে আমি ওকে লুচিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিই, ও খেয়ে নিক এখানে বসে বসে, তারপর দরজাটা খুলে দেবো। খাওয়া হয়ে গেলে ওর চলে যাবে। এইবার বোন চলে এসেছে, আমি ওই জন্য ছুটে লাফিয়ে ঘরে চলে এলাম। বোন এসে গেছে, আলোটা বন্ধ করে দিয়ে। অন হয়েছে, এই তো হয়েছে, বল আর একবার বল। যা, আমি জানি এটা। তুই কি ভাবতে পেরেছিলি? একটু একটু গেস করেছিলি? একটুকু গেস করিসনি? কেমন লাগছে?
এটা অনিন্দিতা, আমার বন্ধু হ্যাঁ বান্ধবী। হ্যাঁ এই যে নায়িকা পদার্পণ করছে। হ্যাঁ হ্যাঁ ও মুম্বাই। এই যে এবার হবে কেক কাটিং, ওই জন্য আমি এখানে মোমবাতিটা সাজিয়ে দিলাম। আর ওই যে টুপিটা এনেছিলাম ওটা বোনের মাথায় ছোট হয়েছে, হয়নি, ওই জন্য এই যে তথার মাথায় পরিয়ে দিল। ওই টুপিটা পরেও তথার আবার লজ্জা পাচ্ছে। হ্যাঁ ঠিক আছে চল। হ্যাঁ হ্যাঁ বলো সবাই মিলে কিন্তু হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মানু, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে এখানে কেক কাটিং শেষ, এবার কেক খাওয়ানোর পালা। এখানে পাপা বোনকে কেক খাইয়ে দিচ্ছে। আর তা জানেন তো, আমি বোনকে এইভাবে কোনোদিনও সারপ্রাইজ দিইনি। আমার সঙ্গে সুমন ছিল বলে আমার এটা করা সম্ভব হয়েছে। তো ওই আমাকে প্ল্যানটা দিয়েছিল, আইডিয়াটা দিয়েছিল। আমি শুনে বললাম হ্যাঁ বোন খুশি হবে, তাই দুজন মিলে চলে গেলাম সব কিছু কিনতে। আর কিনে নিয়ে এসে এখানে অ্যারেঞ্জও করে ফেললাম সব। এইবার আমি এখানে বোনকে কেক খাওয়াচ্ছিলাম, আর সেটা নিয়েও আমি এখানে কেক খাওয়ানোর সময়তেও খুনসুটি শুরু করে দিয়েছিলাম। জানেন তো, আমি বোন সবসময় বাড়িতে থাকলে, আমিও বাড়িতে থাকলে ওর সঙ্গে আমার সবসময় ঝগড়া মারপিট এই চলতেই থাকে। এবার এখানে চলছে দুই বান্ধবীর ছবি তোলার পর্ব। ছবিটা তুলে নিই, কারণ সব কিছুর শেষে ছবিটাই তো আগে থেকে যাবে, তাই না বলুন। আর এখানে মা করছে কেক কাটিং। এই কেকটা কেটে কেটে একটু বড়মার বাড়িতে আরে দিয়ে আসার জন্য। আমরা বসেছি ডিনার করার জন্য। আর ডিনারে ছিল লুচি, বেগুন ভাজা, আর কাবলি চানা, মিষ্টি আর সন্দেশ। এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই। আর তাহলে আমার ভিডিওটা আজ এতটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিওটা কেমন লাগলো আর ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, টাটা।